আসসালামু আলাইকুম। শিক্ষা বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই সপ্তাহের সমসাময়িক কিছু বিষয় নিয়ে আমরা লাইভ আলোচনা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিউজটি রয়েছে, এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা, বেসরকারি শিক্ষক কর্মচারী যারা রয়েছেন, তাদের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আজকের দিনের যে বিষয়টি, সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সম্মানিত শিক্ষা উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে একটি বৈঠক করা হয়েছে এবং এই বৈঠকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলো আমরা আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাচ্ছি। হয়তো ইতিমধ্যে জেনেছেন যে জামাতের অন্যতম একজন নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, ওনার নেতৃত্বে, ওনার সাথে অধ্যাপক মুজিবুর রহমান, একজন মান্যবর ব্যক্তি, জামাত ইসলামের একজন শিক্ষা উপদেষ্টা বলা যায়, তিনি তার সহ বেশ কয়েকজন মাননীয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন, দেখা করেছেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তাদের যে আলোচনার মূল বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো একটু আমরা উল্লেখ করছি। মূলত তারা যে শিক্ষা ব্যবস্থা, বিগত সরকারের সময় যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কথা বলেছেন। যে সেই শিক্ষা ব্যবস্থা, শিক্ষার যে বিভিন্ন স্তর রয়েছে বা শিক্ষার্থীর কথা তারা উল্লেখ করেছেন যে তাদেরকে ধ্বংস করা হয়েছে। সেই সাথে ইসলাম বিরোধী যে কারিকুলাম রয়েছে, এই কারিকুলামের কথা তারা বিশেষভাবে আলোকপাত করেছেন এবং এই সেই কারিকুলামগুলো যদিও চেঞ্জ হয়েছে, তারপরেও তারা বলেছে যে শিক্ষার্থীদের জন্য যে সিলেবাস বা কারিকুলাম যেটি রয়েছে, সেটি যেন ভালো হয় এবং যোগ্য উপযোগী হয়, যেটি ইসলাম বিরোধী হবে না এবং সকলের মধ্যে ন্যায়পরায়ণতা এবং আদর্শ গড়ে তুলতে পারে, এরকম একটি সিলেবাস বা কারিকুলাম তৈরি করার কথা বলা হয়েছে। সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে বিষয়টি, সেটি হলো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে এমপিভুক্ত যে স্কুল কলেজ বা বেসরকারি স্কুল কলেজগুলো রয়েছে, সেগুলো জাতীয়করণ করার কথা বলা হয়েছে এবং তারা বলেছে যে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে দাবি করেছে জাতীয়করণের কথা এবং সেই জাতীয়করণ যেন খুব দ্রুত হয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে একটি নির্দিষ্ট একটা ব্যবস্থার মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন জাতীয়করণ করা হয়, এই বিষয়টি নিয়ে তারা আলোকপাত করেছে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়টি নিয়ে অনেকেই তাদের সাথে কথা বলেছেন। আপনারা জানেন যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা উপদেষ্টা, সাবেক শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান শিক্ষা উপদেষ্টা, ওনাদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং জাতীয়করণের বিষয়টি তুলে ধরা হয়েছে। তো জামাত ইসলামের যে নেতৃত্বে যে দল আজকে বৈঠক করেছে শিক্ষা উপদেষ্টার সঙ্গে, তারা বিশেষভাবে জোর দিয়েছে যেন এই জাতীয়করণের বিষয়টি মাথায় রাখা হয়। আরেকটি বিষয় তারা জোর দিয়েছে যে নন এমপিওভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন দ্রুত এমপিও করা হয়। তারা আরেকটি কথা বলেছেন যে শিক্ষকরা কেন রাজপথে, এবং আপনারা জানেন যে আগামী 13ই আগস্ট একটা শিক্ষক সমাবেশের কথা বলা হচ্ছে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে, যে শিক্ষক সমাবেশ এবং শিক্ষক সমাবেশ শেষে লং মার্চ টু সচিবালয় একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যে তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। যাই হোক, জামাত ইসলাম যেটি বলেছে যে শিক্ষকরা কেন রাজপথে, তারা কেন আন্দোলন করতে হবে, তারা ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে যে শিক্ষকদের মাঠে নামতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, এই বিষয়গুলো যেন না করতে হয় এবং তাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেই দাবিগুলো যেন পূরণ করা হয়। এবং আরেকটি বিষয় সেখানে উল্লেখ করা হয়েছে যে শিক্ষকদের অবসরকালীন ভাতাটা যেন দ্রুত তাদের যে প্রাপ্যতা রয়েছে সেটি যেন পরিশোধ করা হয়। তো এই বিষয়গুলো মাননীয় শিক্ষা উপদেষ্টা গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে যতটুকু সম্ভব তার পক্ষে সেগুলো তিনি পূরণ করার চেষ্টা করবেন, বাকিটুকু আলোচনার মাধ্যমে দ্রুত কিভাবে সেগুলো করা যায় এই বিষয়ে তারা চিন্তা ভাবনা করবেন, এই বিষয়গুলো বলা হচ্ছে।